আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি ভালো আছেন। প্রথমে তো ভিডিওটা দেখলেন, হাজারো বন্ধুর উপর থেকে বন্ধুর বিশ্বাস উঠে যাবে। ভয়ঙ্কর আফ্রিদির তথ্য ফাঁস করলো তার এই চামচা রাহি। এতদিন তথ্য ফাঁস করার কোনো খবর ছিল আসলে আমি এসব ভিডিও বানাই না, কিন্তু এখন আর না বানাই ফাইলাম না। সোশ্যাল মিডিয়া বলতে টিকটক, ইউটিউব, ফেসবুক, যেখানে যান একটা ডায়লগ এখন কমন চলতেছে, আড্ডি কখনো গোস্ত হয় না, নোয়া খাইলে কখনো বন্ধু হয় না। কিছুদিন আগে যদি আপনাদের মনে আছে কিনা, যে চাকমাদেরকে নিয়ে চাকমার এখানে একটা লাশ পাওয়া গেছিল, তাদেরকেও সেম একই কথা বলছে। ঠিক এখন আবার নোয়াখালীর একটা ইস্যু পাইছে। এখন আমার কথা সেটা না, যে অপরাধ করে তার বিচার আইন করবে, আইনে ধরছে। এখন ওর বন্ধু যদি ওকে নাও ফাঁসাই দেয়, তারপরে আইনের রাস্তায় ওকে খুঁজবে, পার করবে, ওর বিচার করবে, সে যদি অপরাধী হয়। এখন এটাকে বন্ধুর দোষারোপ করে সবাই, বন্ধু দেখাই দিছে, বন্ধু ধরে দিছে, বন্ধু জবান দিছে। এটা যদিও দেয়, সেটা বন্ধুর বিষয়। হাতের 5 আঙ্গুল সমান না, ভালো খারাপ আছে। সে যদি খারাপ হয়েছে, তাহলে আপনারা গালি দিতে পারেন, কিন্তু আপনারা পুরো নোয়াখালী লইয়া কথা বলতেছেন। নোয়াখালীর মানুষ ভালো যেমন, খারাপ তেমন, এটা বুঝতে হবে। গালি দিয়ে আমরাও কথা বলতে পারি, কিন্তু আমরা চাই না গালির বদলে গালি দিতে। আমি শুধু এটুকু বলবো, কাউকে একটা ইস্যুতে ছোট না করে, যে অন্যায় করছে তাকে বোঝান না, শাসন করেন, যা বলার বলেন। কিন্তু পুরো নোয়াখালীকে দোষারোপ করে ইউটিউবে, টিকটকে ভিডিওতে গেলে কমেডি বক্সের মধ্যে ভেসিয়ে দেয়, যেগুলো ঠিক না। যে দোষ করছে তাদের দোষী বলো, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু মুখ খারাপ করতে মন চায়, কিন্তু করতে পাইতেছি না, কারণ আমরা বংশগত মানুষ। গরমে কেমনে কথা বলবো, এটা আমার বস। আচ্ছা বস মানতাম, বস মানি, সবে মানি, কিন্তু আপনার তো ওইটা মানুষ দেখবে একদিন না একদিন। আমার কথা হয়তো আজকে মানুষ বিশ্বাস করবে না। তার ভিডিও কি মিলে মুখ ব্যক্তি যেগুলো কি বাসা, ভিডিও বড় হয়ে যায়, কারণে বললে অনেক বলার ছিল, বলতে পারতেছি না। শুধু এই কথাই বলবো ভাই, যে দোষী তাদের বলেন, কিন্তু পুরো নোয়াখালীকে দোষারোপ করে কথা বলা, এটা আমার যুক্তিতে ঠিক না। কারণ নোয়াখালী আর যে বলেন, মানুষ আমরা আল্লাহর এক সৃষ্টি। এমন নয় যে নোয়াখালীর জন্য আল্লাহ আলাদা মানুষ সৃষ্টি করছে। নোয়াখালীর মানুষ যেগুন, চিটাগানে এগুন, বরিশালে এগুন, রংপুর, বাংলাদেশে এগুন, হয়তো ডিস্ট্রিক্ট বা এই কারণে কারো ধরে কথা বলা ঠিক না। এই যে তৈরি আফ্রিদি বলেন, রাফি বলেন, এদের কাউকে আমরা চিনি না। সুতরাং এদের কারণে আপনি পুরো দেশকে, নোয়াখালীকে দোষারোপ করতে পারেন না। এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মুখ খুলতেছে, আরো খুলবে সামনে। সে দোষী হলে অবশ্য হয়তো উসুলে তারে বলতেছেন, এই কারণে সব এখন অপরাধ তো একদিন একদিন প্রকাশ পায়। যার উসুলে ফাঁক পাই হয়েছে, সে অন্যায় না করলে কে তারে সাজা দিচ্ছে নাকি? আইনের কাজ করবে, আইনের যেটা ন্যায্য, যেটা অপরাধ, এটা তো সে করবে। আইনের গতিতে চলে। তাই সুতরাং হেটার দোষ দিয়ে লাভ নাই। আর দোষ দেন এটা অন্যের বিষয়, কিন্তু নোয়াখালী নিয়ে কথা বললে একটু মাথা ঠান্ডা দিয়ে বলবেন। আমি সোজা সুন্দরভাবে ভিডিওতে সবাইকে বললাম, খারাপ কিছু বলিনি। তাই সুতরাং অবশ্য ভেবে চিন্তে, যেটাই বলেন ভেবে চিন্তে বলবেন। একজনের দোষ